হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুবই সহজভাবে ঝটপট করে বার্গার বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। আজকে বার্গার বানানোর জন্য আমি এখানে অল টাইমের এই বানগুলো নিয়ে নিয়েছি। আর এই বানগুলো কিন্তু হচ্ছে মাঝারি সাইজের। এগুলা হচ্ছে ৳১০ করে প্যাকেট। আপনারা বাজারে কিন্তু ইজিলি পেয়ে যাবেন। আর এই বার্গার কিন্তু মাঝখান থেকে এরকম কাটা থাকে না। আমি একটা ছুরি দিয়ে এরকম করে মাঝ বরাবর কেটে নিয়েছি। তবে যেগুলো হচ্ছে ৳২৫ করে যে বার্গারের বানগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমার মাঝ বরাবর কাটা থাকে। তো এখন আমি এরকম উপরের পার্টটা উঠিয়ে আর নিচের যে পার্টটা থাকছে সেটা রাখছি। এখন এই যে নিচের যে পার্টটা আছে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মেয়োনিজ। আর এই মেয়োনিজটা কিন্তু আমার বাসায় বানানো আর রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে কিংবা হচ্ছে আমার পেজে আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ঘরে থাকা মেয়োনিজ দিয়ে আমি বানাতে পছন্দ করি। কারণ বাজারের যে মেয়োনিজ থাকে সেটা কিন্তু একটা এক্সট্রা গন্ধ থাকে। সেটা একদমই আমার পছন্দ হয় না। এজন্য আমি সবসময় বাসায় যখন কোনো কিছু বানাই ফ্রেশ করে এভাবে মেয়োনিজটা বানিয়ে নিই। তো মেয়োনিজটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে সস। টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে হচ্ছে সুইট যে চিলি সস আছে সেটাও দিতে পারেন। তবে আমার কাছে টমেটো সসটা বেটার মনে হয়। তো সসটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ওইভাবে চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেন পেটি। আমি এখানে চিকেনের সাথে সামান্য একটু গাজর দিয়ে আমি এই পেটিগুলো বানিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু সলিড যে চিকেন আছে সেটা দিয়েও বানিয়ে নিতে পারেন। আমার বাসায় আজকে কোনো লেটুস পাতা ছিল না। তাই আমি আজকে এখানে ডিম ভাজি করে অর্ধেক করে এভাবে দিয়ে দিয়েছি লেটুস পাতার পরিবর্তে। আর উপরে আমি আবারও একটু দিয়ে দিচ্ছি হচ্ছে মেয়োনিজ। মেয়োনিজটা যদি একটু বেশি পরিমাণে দেন তাহলে কিন্তু অনেক বেশি মজার লাগে। আমার কাছে মিষ্টি লাগে, ভালো লাগে। তারপরে আমি এর উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো স্লাইস আর দিয়ে দিলাম হচ্ছে কিছু শসা কুচি। আপনারা শসা কুচি করেও দিতে পারেন বা আস্ত করেও দিতে পারেন এটাই। তো শসাগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি এভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ স্লাইস করে। তবে পেঁয়াজটা যারা পছন্দ করেন না তারা কিন্তু এটা স্কিপও করতে পারেন। তবে আমি একটু দিলাম। আর সবার শেষে আমি এখানে উপর থেকে আবারও দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু টমেটো সস। টমেটো সসটা দিয়ে দেওয়ার পরে এখন আমি উপরের যে পাটটা ছিল বার্গারের সেটার থেকে আমি আবারও হচ্ছে উপরের পাটে একটু মেয়োনিজ এভাবে মিশিয়ে নিয়ে এভাবে উপর থেকে কাভার করে দিচ্ছি। আর এভাবেই কিন্তু খুবই সহজভাবে আপনারা ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এভাবে বাসায় বাচ্চাদেরকে বার্গার বানিয়ে দিতে পারবেন। আর অনেক সময় আছে যে বাসায় সবসময় কিন্তু চিকেন এভেইলেবল থাকে না। তখন কিন্তু আপনারা বিভিন্ন সবজি মিক্সড করে আমরা যেরকম করে পাকোড়া বানাই সেই স্টাইলে কিন্তু আপনারা সবজি দিয়ে পেটিগুলো বানিয়েও এখানে ইউজ করতে পারেন। তাহলেও কিন্তু বাচ্চারা বুঝতে পারবে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।